ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সবাই আমার সাথে পড়ুন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم صدق الله المولانا العظيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار قال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন কি রব আমরা কেউ দুনিয়ায় বেঁচে থাকতে আসে নাই, একদিন সবাই বিদায় হয়ে যাবে। আমি অসুস্থ মানুষ, যদিও দেখতে খুব সুস্থ, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আপনাদের দোয়াতে। যতটুকু আলোচনা হবে আমরা সকলে এই মন মানসিকতা দিয়ে শুনবো। বাইরে যারা আছেন সকলে ইনশাআল্লাহ মঞ্চে এসে বসে যাবে। বলুন, হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রগনা এবং বনে চিরদিন। আল্লাহুম্মা বলুন সবাই মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? আসলে এটা হচ্ছে বিজয়ের মাস, আজকে বিজয়ের মাস। সুবহানাল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি হয়েছি। জোরে বলেন খুশি হই নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি আমার তো বীরপুরের মানুষ, আপনাদের এই অর্থ অঞ্চলের মানুষের কণ্ঠ এত নিচু না, অনেক বড় অনেক বড়। আলহামদুলিল্লাহ আওয়াজও অনেক বড়, কিন্তু কেন যে এত আস্তে কথা বলছেন এটা আমি বুঝতে পারছি। শীতের কারণে না, পিছনে কোনো সমস্যা আছে নাকি? কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? ভয় চিন্তার কোনো কারণ নেই। আমি তো ম্যাক্সিমাম মাহফিলে যাই, আমি বলি কোরআনের মাহফিলে মাই ফাদার ইজ ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধার সন্তান। দেশ আমাদের, আমাদের অথনই আমরা কথা বলবো আমার দেশে। জোরে বলেন ঠিক না? হাজার বাঙালি রক্তের বিনিময়, হাজারো মানুষের রক্তের বিনিময়, মায়ের ইজ্জতের বিনিময় এই সোনার বাংলা পেয়েছি। জোরে বলেন ঠিক না? এই বাংলায় আলহামদুলিল্লাহ আমি আপনি টুপিওয়ালা হুজুর বাদেও যারা আছেন সবাই তো জোরেই কথা বলবে, কারণ সবারই ফ্যামিলির রক্তের বিনিময়ে দেশ স্বাধীন পেয়েছি। জোরে বলেন ঠিক না? এই জন্য আসেন সমান উপস্থিতি। এই দেশে আমরা কোরআনের দাওয়াত দিতে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে সেই 16 ডিসেম্বর না, অনেক বাঙালিদের, অনেক মানুষের, ছাত্র আমার বালিতা ইমাম সাহেব মফজল সাহেবের রক্তের বিনিময় এ দেশ পেয়েছি। জোরে বলেন ঠিক না? একজন দাড়িসা চালক তো বলবে না যে হুজুরের রক্তের বিনিময়, ওই মসজিদের ইমামের রক্তের বিনিময় দেশ পেয়েছি, তা বলবে না। বলবে নাকি? আমার দেশের মায়ের ইজ্জত রক্ষার জন্য আমরা সবাই সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম। ধরে বলেন ঠিক না? এই জন্য আপনাদের বন্ধুরা, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, 71 সালের যেই বর্বর যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ফলে আমার দেশে যত মানুষ শহীদ হয়েছিল, ওই শহীদের আল্লাহু আকবার দোয়ার জন্য আমরা আজকে প্রাণ খুলে দোয়া করবো। করবো কিনা? করবো করবো। হাত তুলে বলেন করবো। তাহলে এদের জন্য আমাদের কণ্ঠটাও আলহামদুলিল্লাহ একটু জোরে বলবো। কোরআন শরীফ তেলাওয়াত করলে আপনারা আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? জোরে বলুন কে? সেই মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করব, আর আমরা যদি চুপচাপ থাকি, শুনি, কান দিয়ে শুনি, সওয়াব পাবেন। কিন্তু সওয়াবের সাথেও যে আরো কিছু আছে সেগুলো পাওয়া যাবে না। যাবে? রমজান মাসে রোজা রাখলেন, সারাদিন রোজা রাখেন নাই, কিন্তু ইফতার করলেন, সওয়াব পেলেন। আর রোজা রেখে যদি ইফতার করেন তাহলে কি অনেক বড় সওয়াব। জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ, এই জন্য আপনাদের খিদমতে আমি বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিল SMK দাখিল মাদ্রাসা ও কুষ্টিয়া ক্যাডেট মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার বন্ধু আর সুবহানাল্লাহ তাআলা এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আর আপনাদের এই মাদ্রাসাকে পরিচালনা করছেন আমার বন্ধুবর। আল্লাহ পাক তার নেক হায়াত দিক, আল্লাহ তাকে বড় বানাক এবং এই মাদ্রাসাটাকে কবুল করুক। বলেন আমিন। জোর হলো না? আর একটু জোরে। সব তো মুরব্বীরা বলছে, যুবকরা কেন চুপ থাকবেন? চুপ থাকবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে
বেশি কিছু আয়াত তেলাওয়াত, মাত্র 5টি আয়াত তেলাওয়াত করেছি। 5টি আয়াতের উপরে ছোট্ট আকারে কিছু কথা হবে। আমরা ইনশাআল্লাহ আজিজ এই ওয়াজির উপরেই আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক বড় আলোচনা করব। তারপরেও সুবহানাল্লাহ তাআলা আজকের এই আলোচনার যিনি আল্লাহু আকবার আখিরে মোনাজাত করবেন, প্রধান অতিথি হিসাবে যিনি বক্তৃতা পেশ করবেন, আমার বড় ভাই হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফেজ জুলফিকার আলী সাহেব। আমি পিছাই বলেই আল্লাহু আকবার আমার বড় ভাইকে আমি জানি, কারণ আমরা বক্তা জগতের বক্তার এই যে বক্তৃতা দেই, এই বক্তৃতার একেবারে প্রাক প্রাচীন ঘটক শিশু শ্রেণী যেটা বলা হয়, ওই পর্যায় থেকে চলে আজকে আমাদের এই পর্যায়ে কথা বলার সুযোগ আলহামদুলিল্লাহ করার যে কৌশল এবং শিক্ষণ পদ্ধতিগুলো আল্লাহু আকবার দিয়েছেন। আর মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, এই জন্য আজকে আপনাদের সামনে দুটি কথা বলতে পারছি। জোরে বলেন ঠিক কিনা? ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার বড় ভাই এই কুষ্টিয়া জেলার অহংকার, কুষ্টিয়া জেলার গৌরব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা জুলফিকার আলী ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। সুবহানাল্লাহু তাআলা। আমরা সর্বপ্রথম আপনাদের যে কথা ভিতরে আমি ঢুকে গিয়েছিলাম সেটা হচ্ছে এই আজকের এই কোরআনের মাহফিলে সুবহানাল্লাহু তাআলা আমরা 5টি জিনিস শিখব। কয়টি? জোরে বলুন, হাত তুলে বলুন, কয়টি? 5টি জিনিস শিখব। 5টি জিনিসের প্রথম জিনিসটি হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে আমরা আমাদের পারিবারিক বৈঠক করি না, আমরা আমাদের ফ্যামিলির যে প্রতিনিয়ত 7 দিন পর হোক আর 10 দিন পর হোক আর 1 মাস পর হোক একটা পারিবারিক বৈঠক আমাদের করা দরকার। আমরা কি করি? বলে হুজুর কিন্তু প্রতিদিনই করি। কেমনে? খাওয়ার সময় সুবহানাল্লাহ তাআলা টেবিলে বসি, টেবিলে বসার পরে আপনার স্ত্রী মানে বসেন, স্ত্রী খাবারের পরিবেশন করেন, আপনার সন্তান যে সন্তানটি হাই স্কুলে পড়ে সেও কিন্তু টেবিলে বসে, আপনার ছেলে নিয়ে আপনার কলেজে পড়ে সেই সন্তানটি বসে এবং মাসুম যে শিশুটি ছোট্ট বাচ্চাটাও ওই জায়গায় বসে। বসার পরে এক জায়গায় যখন খাওয়া দাওয়া করেন সবাই কিন্তু হাসাহাসি করা হয়, কথাবার্তা বলা হয়। ওই জায়গায় একটু আপনি যদি 2টা মিনিট তাদের জন্য পারিবারিক বৈঠকের কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন, তাহলে আপনার ফ্যামিলিতে ইসলাম ঢুকে যাবে। জোরে বলেন ঠিক না? মেয়েকে যদি বলেন মা তুমি তো কলেজে পড়ো মা, সবাই আমরা চায়ের দোকানে বসি, বলে যে অমুক মাওলানা সাহেবের নিয়ে যাই, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আমার কন্যা হয়ে তুমি যাও, মাথায় কোনো কাপড় থাকে না, এই থাকে না, পর্দার প্রতি খেয়াল রাখবো মা। একবার যদি বলা হয় সুবহানাল্লাহ তাআলা, মা কিন্তু পরবর্তী দিনে ঠিক হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? ছেলেকে যদি বলা হয় যে তুমি বিশেষ করে যেভাবে চলাফেরা করো, মোবাইল টোবাইল নিয়ে এদিক ওদিক রাস্তাঘাটে খুব খারাপ, তুমি এইভাবে চলবা, যদি এই পারিবারিক বৈঠকে যদি এইগুলো বলা হয়, দেখবেন আস্তে আস্তে করে যুগ এবং পরিবার, ইউনিয়ন সবকিছু পরিবর্তন হতে পারে এই বলার মাধ্যমে। জোরে বলেন ঠিক না? আমরা তো এইগুলোর দিকে যাইনি, আমরা যাই কি, আমরা যাওয়ার পরে সুন্দর করে বসে একসঙ্গে বসে ছেলেও আছে মেয়েও আছে, কি না কি বলবে, আব্বু আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে। জোরে বলেন ঠিক না? কেউ বলে এই করতে হবে ওই করতে হবে, অনেক কিছু বলে। আব্বা জানা বন্ধু বলে এই সমস্ত কাজ থেকে আমাদের বেরোতে হবে। 5টা শিক্ষা দিতে হবে আমার পরিবারে। কয়টা? 5টা। বন্ধু বলে 5টি শিক্ষার প্রথম শিক্ষাটা আল্লাহু আকবার, সর্বপ্রথম শিক্ষাটা দিতে হবে প্রতিটা কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। খাবার শুরুতে বলতে হবে কি? বিসমিল্লাহ। হাঁটার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। চুরি করতে গেলে কি বলতে হবে? চুরি কাজ কি ভালো? ডাকাতি খারাপ কাজ, বন্ধ কাজ, এইগুলোতে আল্লাহর লানত গজব। কিন্তু ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে। হুজুর বললেন কেউ যদি কোনো কাজ বিসমিল্লাহ দিয়া শুরু করে, আল্লাহ রাসূল বললেন বিসমিল্লাহ দিয়া যদি শুরু করে ওই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন লেজ কাটা করে না, পরিপূর্ণ করে রাখে। ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেয়। আর ওই কাজ যারা করে তারাই হচ্ছে সফল কাম হবে।
তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হবে। ওই কাজ যারা করবে আল্লাহওয়ালা হবে। হুজুর বললেন দিনে 5 বার যদি বান্দা নামাজ পড়ে, আল্লাহু আকবার, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ পাক এই বিসমিল্লাহির রহমানির রহিম বাড়িতে গিয়ে গুনে দেখবেন, কোরআন মাজিদ খুলে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে 19টি হরফ লাগে। কয়টি? জোরে বলুন। ও যুবকেরা জোরে বলুন, কয়টি? 19টি হরফ লাগে। হুজুর বললেন কেউ যদি এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে তাহলে 19টি হরফ তার উচ্চারণ হয়ে যায়। আর 19টি হরফের বদলতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেন। লিল্লাহি তাকবীর। কয় ঘন্টার গুনাহ? 19 ঘন্টার গুনাহ। তার রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। ভাইরা আমার বন্ধুরা, 19 ঘন্টার গুনাহ যদি মাফ হয়ে যায় বাকি আর কয় ঘন্টা থাকে? হ্যাঁ, 5 ঘন্টা থাকে। তাইলে 5 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাইলে বাড়ি, পরিবার, পরিজন, প্রত্যেকটা জিনিসের মানুষগুলো যদি বিসমিল্লাহর কাজ শুরু করে। এখন আমরা বিসমিল্লাহতেই উঠে নাই। সর্বপ্রথম ঘুম থেকে উঠে ঘড়িটা থেকে ফেসবুক থেকে উঠি, ধরে বলেন ঠিক কিনা? ইউটিউবে যায় অন্য কিছু দেখি, রাত্রি দেখতে দেখতে রেখে দিয়েছি, বাকিটুকু দেখি। এই নিয়ে টেনশন, চিন্তা নিয়ে বান্দার ঘুমাতে গেলেও স্মার্টফোন, ধরে বলেন ঠিক কিনা? ঘুম থেকে উঠার সময়ও স্মার্ট, ঘুমানোর সময়ও স্মার্ট। স্মার্টে কি হবে আল্লাহ ভালো জানে। কি অবস্থা! কিন্তু আপনাকে ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে যখন বিছানায় যাবেন আমল হয়ে যাবে। যখন আপনি বাড়ি থেকে বের হবেন বিসমিল্লাহ আল্লাহর নামে বের হবেন। প্রত্যেকটি জায়গায় যদি বিসমিল্লাহ ব্যবহার করেন কয় ঘন্টার গুনাহ মাফ? জোরে বলুন। আর একবার। অনেকে বলছে জিহাদি হুজুর তো খুব গরম ওয়াজ করে, আজকে আমলের ওয়াজ করছে, কারণ কি? আমলও দরকার আছে কিনা? বন্ধুরা, 19 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় যদি বিসমিল্লাহর আমল করা হয়। 1 নম্বর গেল। 2 নম্বর আমল করবেন আল্লাহু আকবার। বাড়ি, ছেলে, সন্তান, নাতিপুতি, আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রথমেই একটা জিনিস শিখাবেন। আমার আল্লাহ যে জিনিস শিখিয়ে দিয়েছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তিরুল সিত্তুনা। হুজুর বললেন আমি যখন মানব তৈরি করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসটা এইভাবে উল্লেখ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহ আদমকে তৈরি করার পর জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের ভিতরে শুকনা মাটিতে পরিণত করে রাখলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, বেশ কিছুদিন পরে রূহ দিয়ে দিলেন। রূহটা দেওয়ার পরে বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালামকে বলছেন, হে আদম, এভাবে আঙুল দিয়ে দেখাচ্ছেন, জুলুস ওখানে বসে আছেন কিছু ফেরেশতাগণ, তুমি তাদেরকে প্রথমেই সালাম দিয়ে দিবা। শিখাচ্ছেন কে? জোরে বলুন কে? যুবকেরা বলুন কে? ভাই আমার বন্ধু বলেন, জোরে কথা বললে আবার অনেকে বলে হুজুর কি জিহাদি করছে না, খেয়াল রাখবেন সবসময়, বুঝলেন? আলহামদুলিল্লাহ আমার আবার অভ্যাস আস্তে কথা বলেন। আমি টিচার মানুষ, ওই ক্লাস নিতে গেলেও ছাত্রদের সাথে এভাবেই করি যে ছাত্ররা যাতে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে হাসি মাধ্যমেই আমার পাঠটা বুঝে। সুবহানাল্লাহু তাআলা। ভাই আমার বন্ধুরা, এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই আজকের এই কোরআনের মাহফিলে আপনাদের ওই শিক্ষাটা নিতে হবে। সুবহানাল্লাহু তাআলা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তৈরি করে প্রথমে সবক দিলেন। 1 নম্বর সবক, যাও সালাম দাও। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো বলো কি দিয়া তোমারে। যতবার খুঁজেছি হে রাসূল, হে রাসূল,
রাসূল যতবার খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি হে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই বন্ধু, এই কথাটি আপনাদেরকে খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহ আদমকে প্রথমে শিখালেন সালাম দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? কাজের শুরুতে বিসমিল্লাহ, আবার যখন প্রথমে বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হলেন, কিছু মুরব্বীর সাথে দেখা হলে আমাদের কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে চললেন, আল্লাহু আকবার, আব্বার সাথে দেখা হলো, সালাম দিলেন। টিচারের সঙ্গে, উস্তাদের সঙ্গে, ইমাম সাহেবের সঙ্গে, মুয়াজ্জিন সাহেবের সামনে, অর্থাৎ আপনার যে বয়স বৃদ্ধ লোক দেখলে সর্বপ্রথম সালাম দেবেন। সালাম 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 দিলেই সওয়াব হয়। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলেন হুজুর সওয়াব কি দেখা যায়? সব দেখা যায় না, তবে অনুভব করা যায়। সব দেখা যায় না, অনুভব করা যায়। একজন আল্লাহওয়ালা ব্যক্তির চেহারা দেখলে নামাজের কথা মনে হয়, মনে করতে হবে এই ব্যক্তি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজানের বন্ধুরা, তাহলে প্রথমে যদি সালাম দেন, হুজুর বললেন সালাম দিলে উপকার হয় একে অপরের সাথে সম্প্রীতি, ভালোবাসা, সম্মান, ইজ্জত, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাব্বারু কানু ইখওয়ান, হিংসা বিদ্বেষ দূর হয়। আল্লাহু আকবার, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সম্প্রীতি ভালোবাসা যে সমাজে আছে, ওই সমাজে অশান্তি কখনো থাকে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে পারিবারিক বৈঠকে 2 নম্বর ওয়াজটা করে দিবেন। ছেলে সন্তানদেরকে বলবেন দাদুর সঙ্গে দেখা হলে সালাম দিবে, রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হলে সালাম দিবে। সালাম দিলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে। সালাম দিলে মানুষ দোয়া পাওয়া যাবে মানুষের। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজ থেকে আপনাদের ক্ষেত্রে সালামের ব্যাপারে কথা বললাম। আপনারা কি সালাম দিতে বলবেন? নিজে দিবেন, নিজের সন্তান আদিকে সমাজের ভিতরে সালাম প্রতিষ্ঠার কথা বলবেন। দেখবেন সালাম দিলেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষের দৃষ্টি চলে আসবে তার দিকে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা আবার সালামের স্টাইলও আছে এখন দেখেন না, দেখা হলে এইভাবে বলে সালামু আলাইকুম। কি বললেন? সালামু আলাইকুম। নাউজুবিল্লাহ। সালাম মানে মৃত্যু, বলছে আসসালামু আলাইকুম মানে আপনার উপর মৃত্যু বর্ষিত হোক। আমরা বলি ওয়ালাইকুম মানে তোমার উপরও জাতি করি হোক, নাকি বলে? সালাম দেওয়ার স্টাইল। অনেকে আসসালামু আলাইকুম এরকম বলে না, হয়তো বুঝে বলে অথবা না বুঝে বলে। আমাদের সমাজটা ঠিক এরকম, বুঝে অথবা না বুঝে। একটু শিখতে হলে এই ক্যাডেট মাদ্রাসা, অর্থাৎ সুবহানাল্লাহু তাআলা SNA এই মাদ্রাসাটায় আসেন। আসার পরে আমার বন্ধুবর আছেন সুবহানাল্লাহু তাআলা, এখানে এসে সালাম শিখবেন। সালাম শিখতে আপনার সময় লাগবে 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহু তাআলা মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই জন্য সালাম শেখেন। আদমের জীবনে অনেক বড় সালাম। প্রথম জীবনের প্রথম কথাই ছিল সালাম সালাম সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আসেন সালাম দিতে হবে। সালাম আদান প্রদান করলে ভালোবাসা পাওয়া যায়। বন্ধুগণ, 1 নম্বর চাইলে গেল সালামগুলি স্টাইলে না যে একটু ভালোভাবে দিতে হবে, আল্লাহ পাক কবুল করবে। সুবহানাল্লাহু তাআলা। এরপরে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সালামের ব্যাপারে 1 নম্বর শিখলাম, বিসমিল্লাহ বললে কি হয়? বিসমিল্লাহ বললে 19 ঘন্টার গুনাহ মাফ হয়। আর সালাম বললে আল্লাহর রহমত নাযিল হয়। রহমত নাযিল, রহমত ও রহমত আলা তুমি যে জাতিকে দিলি জান্নাতি সুকান, ও আল্লাহ তুমি রহমত আলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমরা সালামের আদান প্রদান করবো। আল্লাহর রহমত দিতে হলে যেই সমাজে সালাম নেই, যেই সমাজে আলহামদুলিল্লাহ
উঠে কোরআন তেলাওয়াত নাই, যেই সমাজে নামাজের প্রতি সম্মান নাই, আযানের প্রতি সম্মান নাই, মুরব্বীদের প্রতি সম্মান নাই, ওই সমাজ শান্তির সমাজ হতে পারে না। ওই সমাজটা ৭১ সালের সমাজ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ৭১ সালের তাজা রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছে। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সালাম দিবেন, খুশি হবেন কে? জোরে বলুন কে? ৭১ সালে যুদ্ধ করা হয়েছে, দেশ স্বাধীন করা হয়েছে। আর একটা জিনিস, প্রতিদিন ভোরবেলা কোরআন শরীফ শোনার জন্য সেন্টার থেকে উঠেই নাকি বলেন আল্লাহু আকবার টিপটা দিলেই প্রথমেই সব সেন্টার গুলো, সব চ্যানেল গুলো তুই মানে শুরু করার আগেই কোরআন তেলাওয়াত হবে। ধরে বলেন ঠিক কিনা? সে কি আছে? খেয়াল নাই। এই জন্য এই কোরআন ফিরাই আনতে হবে। ফিরাই আনতে গেলে আমাদেরকে আর একটা বার যুদ্ধ লাগবে। ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কে কে পারবেন হাত তুলে দেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজ দিলে হবে, একটু জোরে দিতে হবে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার ৩৬০টি মূর্তি ভেঙে গিয়েছিল। জোরে বলে ঠিক কিনা? সমাজে অশান্তি দূর করতে হলে, সমাজে সালাম প্রতিষ্ঠা করতে হলে, সালাম দ্বীন প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে হলে, কোরআনের জমিনে কোরআনী প্রতিষ্ঠা করতে হলে আপনার কণ্ঠকে স্তব্ধ রাখা যাবে না, কণ্ঠকে উদ্ধার করতে হবে। আরেকবার বলে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমরা কিছু কাজ থেকে আমরা শুধু এড়াই দেয়। আমি ৫টি আয়াত তেলাওয়াত করেছি, ৫টি আয়াতের ভিতরে এই আয়াতটি রয়েছে। ধরে বলেন ঠিক না? তাহলে ১ নম্বর প্রথম কাজটা আমাকে করতে হবে, সমাজে প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটা কাজের শুরু কি দিতে হবে? কি? বিসমিল্লাহ। ছাত্ররা বই পড়বে, প্রথমেই খুলবে। দেখেন না, আমরা প্রথমে শিখাই যে ওপেন ইউর বুক, ক্লোজ ইউর বুক। আর বই বন্ধ করো, বই খোলো। আর আমরা বিসমিল্লাহ বলে বই খুলবো, আবার কি আলহামদুলিল্লাহ বই শেষ করবো আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে বলি বিসমিল্লাহ শুরু করবেন, দ্বিতীয় হচ্ছে সালাম। ৫টা ওয়াজের হবে। প্রথমেই কি বাজান? সালাম। প্রথমে বিসমিল্লাহ বললে ১৯ ঘন্টার গুনাহ মাফ হয়। দ্বিতীয় পয়েন্ট ছিল হচ্ছে সালাম যদি দেন আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহু আকবার। ৩ নম্বরের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে ওয়াজ করেছেন যে একজন বান্দার যখন পূর্ণাঙ্গ ভালো হয়ে যাবে, এই চরিত্র গঠন করতে হলে ৩য় নম্বর তার নামাজের প্রয়োজন হবে। কি প্রয়োজন? নামাজ। এই জায়গায় তো আমাদের বড় বিপদ। হুজুর ওয়াজ শুনতে খুব ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না, তাই না? আছে না? আছে। হুজুর আমি মুসলমান, খুব ভালো, নামাজকে খুব শ্রদ্ধা ভালোবাসি, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। মানে নামাজের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এই ভালো লাগে না। আব্বা জানের বন্ধু বলা, এই জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে সলা অর্থাৎ নামাজের পারিবারিক বৈঠক করতে হবে। জোরে বলে ঠিক না? নামাজ যদি পড়ে আলহামদুলিল্লাহ, তাইলে আপনাকে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ তাআলা। নামাজের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে যদি আপনি ৫ বার প্রথমে বিসমিল্লাহ বললেন, ওই বিসমিল্লাহ বললে ১৯ ঘন্টার গুনাহ মাফ হয়। আর ৫ ওয়াক্ত নামাজ মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মনটা ভরে যায়। জোরে বলুন ঠিক না? আর আমাদের এখন আযানেও সমস্যা। কেমন সমস্যা? মুয়াজ্জিন সাহেব
মুয়াজ্জিন সাহেব আযান দেয় এক মসজিদে, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, এইভাবে টানতে টানতে মাগরিবের এক রাকাত হয়ে গেছে, ওদিকে ওর আযানও শেষ হয় না। ধরে বলে ঠিক না? এরকম আছে না? আমি তো মনে করি আযানটা দিতে হবে কেমনে, আমি তরিকা করি, অমক করি, সেই করি, এই জন্য তরিকার মতনই দিতে হবে তা না। আপনি দেখেন মদিনার আযানের সুর কি, ধরে বলে সুবহানাল্লাহ। মদিনার থেকে এসে ঢাকাতে এসে ঢাকা কেন্দ্রীয় মসজিদের সুর কি, ধরে বলে ঠিক কিনা? কেন্দ্রীয় মসজিদ থেকে এসে বাড়ির পাশের মসজিদও যদি একই সুর হয়, মনে আনন্দই পরিপূর্ণ হবে, ধরে বলে ঠিক কিনা? আর এক এক জায়গায় এক এক রকম যদি হয়, সেই সুরটা আর ভালো লাগে না। লাগে 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 মদিনায় যাওয়ার পরে মদিনার থেকে যারা যান নাই একটু দেখেন না কেন মদিনার আযানের সুর কত সুন্দর আসে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জন্য আযানগুলো দিতে হবে সুবহানাল্লাহ তাআলা একই সুরে যদি হয়, আহা একই সুরে সুরের গাথা যদি হয়, কোথাকার গান আর কোথাকার ফটিক সরি ফটিক নিয়ার গান ঠেকবে, ধরে বলুন ঠেকবে? এই জন্য আসেন সমান উপস্থিতি, নিজের সাথে যদি আপনি ইসলামিক সাংস্কৃতিক মোনা যদি হন, তাহলে ইসলামের ওই গানগুলো নেন, ওই গানগুলো নেন, আল্লাহু আকবার। সেগুলো সব কিছু বাদ দিয়া আমাদের মনে শুধু খালি মানে ঘৃণা আর ঘৃণা, ধরে বলে ঠিক না? এই জন্য আপনাদেরকে বলে সুবহানাল্লাহ তাআলা, এক নম্বর বিসমিল্লাহ দিয়া শুরু, 2 নম্বর সালাম, 3 নম্বর সালাত। সালাত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর সালাত যদি একজন ব্যক্তির জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ নামাজ এই নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে বান্দার জীবনের পরিবর্তন হয়ে যাবে। দিনে 5 বার মসজিদ থেকে আযান হওয়ার পরে যেই মুয়াজ্জিন সাহেবের আযান শুনে আল্লাহু আকবার মসজিদে মুমিন দৌড়ায়া দিয়ে যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে নামাজে দাঁড়িয়ে গেল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, الذين هم في صلاتهم خاشعون। নামাজে দাঁড়িয়ে গেল, কেমনে দাঁড়িয়ে গেল আল্লাহ কোরআনে সেটা বলছে, নামাজে বিনয় আর নম্রতার সাথে ভদ্রতার সাথে দাঁড়াতে হবে। এখন নামাজে আমাদের বিনয় আর নম্রতা শিখাই, আর সেভাবে যদি দাঁড়িয়ে যায় আল্লাহ ওই বান্দার উপরে রহমত নাযিল করেন, যদি বলে ঠিক না? আর এখন নামাজের স্টাইল কত, এইভাবে দাঁড়ায় একটাকে দিক একটা ওদিক বুঝা যায়, যায় কি না? কি হলো কোথায় আসছে বলে, আমি অনেকদিন যাবৎ সৌদি আরবে ছিলাম, অমুক প্রদেশে, সেখানে এভাবে নামাজ হতো, তাই এভাবে করি ভালো। আর একজনের দিকে ঠ্যাং ফাঁক করে ওইদিকে দিক সরানো, ওইদিকে সরানো, আসে না? এরকম আসে না অনেক থেকে? আরে তুই কোথায়? বলে আমি ছিলাম আপনার হচ্ছে কাতার। আমি যেখানে নামাজ পড়তাম সেখানে নামাজ সহি করে পড়ানো হতো, এই জন্য ঠ্যাং 2 হাত ফাঁক রাখে, এরকম আছে না? তোমার সবকিছু এদিক ওদিকে দেখতে তো বাড়ির কোলে কি হয় এই দিকে তোমার খোঁজ নাই, ধরে বলুন ঠিক না? বাড়ির পাশের কি খোঁজ, এই দিকে কোনো আমাদের খোঁজ নাই। বন্ধু বোনেরা, এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, নামাজ সালাত, আর এই সালাতটা হতে হবে এমন সুন্দর ভাবে বিনয় আর নম্র ভদ্রতার সাথে। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল মুমিনের ভিতরে বলছেন, আল্লাহু আকবার, যারা নিজেদের নামাজে বিনয় আর নম্র হয় তারা ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবে, জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু এরপরে কি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি দিনে 5 বার নামাজ পড়লো বিনয় আর নম্রতার সাথে ভদ্রতার সাথে জামাতে দাঁড়িয়ে গেল, ওই দিকে দিনে 5 বার যদি বিনয় আর নম্রতার সাথে দাঁড়িয়ে যায়, ওদিকে আল্লাহু আকবার হুজুর বললেন 5 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে ওইদিকে 19 ঘন্টা, এদিকে 5 ঘন্টা, কয় ঘন্টা হয়? 24 ঘন্টা। হুজুর বললেন 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একজন মুমিন যদি 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়, তার জীবনে আর কোনো প্রয়োজন হয় না। নামাজ নামাজ
নামাজ পড়বেন না বা নামাজ ছাড়া কোনো গতি নাই, জোরে বলেন ঠিক কিনা? এমন নামাজ পড়বেন যে নামাজে ইহকালে শান্তি পাওয়া যায়, যে নামাজে ইহকালে উপকার পাওয়া যায়, পরকালে উপকার পাওয়া যায়। সালাত পড়লে কবরের ভিতরে বান্দা 5টা পুরস্কার পাবে, বললেন আল্লাহু আকবার। তার ভিতরে 2টা উপকার কবরে, 2টা উপকার আল্লাহ দুনিয়াতে দেবেন। 2টা উপকার দুনিয়াতে দিবেন, যে নামাজি ব্যক্তি নামাজ পড়বে সবাই তারে সম্মান করবে। আর বর্তমান যুগে যে নামাজ পড়ে তারা হয় কারাগারে থাকে, ধরে বলে ঠিক না? যারা নামাজ পড়ে তাদের উপরে নির্যাতন হয়, যারা নামাজ পড়ে আল্লাহু আকবার, দুনিয়ার মানুষের বান্দাদের গজব তার দিকে পড়ে, ধরে বলেন ঠিক না? আল্লাহর গজব নামাজীদের উপরে পড়ে না, ধরে বলেন ঠিক না? এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়লে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়। তাহলে দুনিয়াতে আল্লাহু আকবার, একজন নামাজি কারামী ব্যক্তিকে মানুষ সম্মান করবে। 2 নম্বর উপকার আল্লাহু আকবার, এই নামাজি বান্দা মারা গেলে সবাই শব্দটা করবে, ধরে বলেন ঠিক কিনা? শব্দটা করলে লাভ হবে কি? হুজুর বললেন, কেউ যদি কাউকে ভালো বলে আর কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় ওয়ালা তাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় হবে না, চিন্তা হবে না, বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। বন্ধু বলি, এই জন্য আপনাদের খেদমতে বলতে যাই, সালাত নামাজ পড়বেন। নামাজ পড়লে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল নামাজ, 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 ধরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা তার জীবনী ছিল সালাত, সালাত। আল্লাহ পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম আন্দোলন করে সবকিছু করে এমন একটি সময় 62 কি 63 বছর বয়সে আল্লাহ নবী এই দুনিয়া থেকে চিরবিদায় যেদিন হয়ে যাবেন, চিরবিদায় না, সামান্য একটু ঘুমাবেন, যিনি বিশ্রাম করবেন আরাম করানোর জন্য। আমার আল্লাহ দুনিয়া থেকে মানুষ লৌকিকতা করে আল্লাহু আকবার এক জায়গায় ঘুমিয়ে রেখেছেন সোনার মদিনায়। এখান থেকে সালাম দিলে, এখান থেকে কথা বললে নবী তার জবাব দিয়ে থাকে। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, এরপরে কি করলো? সালাত, সালাত। যার জীবনে নামাজ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ হলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। আর কবরে পৃথিবী যখন কাফনের কাপড় পরাই, মৃত্যুর পরে মরণের সময় সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমি 9টা দিন হসপিটালে ছিলাম, ফারুক আজম জিহাদি, আল্লাহু আকবার। আমি নিজে বুঝতে পেরেছি, মৃত্যু যদি নিঃশ্বাস বের হয়ে যায়, নিঃশ্বাস যদি আর না ফেরে, মৃত্যুর কি যন্ত্রণা আর কি চিন্তা ও ছাড়া কেউ বোঝে না। হযরত নূহ আলাইহিস সালামের সময় সীমাকালে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম হঠাৎ করে ঢুলে পড়লেন। ওনার কলেজার টুকরো সন্তান শাম পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। কাছে গিয়ে আব্বাকে জড়িয়ে ধরে বলছে, আব্বা, আপনার শরীরটা সব ঠিক আছে, চোখটাও তো ভালো আছে, আমার দিকে তাকাই আছেন, কিন্তু আপনার মাথাটা এত ঘামছে, এত ঘামার কারণ কি? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম শাম রে বলছেন, বেটা শাম, তুমি কি জানো আমি বিদায় হয়ে যাব, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, বেটা শাম। আজরাইল আলাইহিস সালাম এসে গেছে, সালাম দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমি বিদায় হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম এই বলে চুপ করে গেল। বলছে, আমার জীবনের শেষ নসিহত করলাম রে বাবা, আমি তো এখন চিরবিদায় হয়ে যাব, কিন্তু শাম, তুমিও আমার মতো ইন্তেকাল করবা দুনিয়ায়। এরপরে তোমারে কবরস্থ করবে, শত শত বছর পর কবর থেকে আরেকটা বার তোমারে উঠাইবে। যিনি উঠাইবে, সামনে দাঁড়াইবে, তিনি আর কেউ না, তিনি হচ্ছে শেষ জামানার আগে একজন পয়গম্বর আসবে। ওই পয়গম্বরের নাম হযরত ঈসা আলাইহিস সালাম। ও কলেজার টুকরো সন্তান, এই বলে ওনারে নসিহত করে। আর মৃত্যু কত যন্ত্রণা, কত কষ্ট, এই বলতে বলতে শরীর মাথাটা এত ঘামতে লাগলো। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম চলে গেলেন দুনিয়া ছেড়ে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বেশ কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম কলেজার টুকরো সন্তান শাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনারে কবরস্থ করলো। একদিন না, দুই দিন না, শত শত বছর কবরের ভিতরে অবস্থান করলো। কবরের ভিতরে শুয়ে রয়েছে। হঠাৎ করে একদিন আল্লাহু আকবার, হযরত ঈসা আলাইহিস সালাম এর মুজিজা ছিল, কোন মৃত ব্যক্তির কবরের দিকে দাঁড়ায় যদি বলে কুম্বে ইসতিল্লাহ, ও কবরে কে শুয়ে আছো, ঘুমিয়ে আছো, তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহর অর্ডার মতন কবর ভেদ করে লাশ দাঁড়িয়ে যেত। পয়গম্বর হযরত ঈসার সঙ্গে কথা বলতো। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কণ্ঠের কত যাকাত আর আদায় করবো নাকি বলেন? এখন তো কণ্ঠের যাকাত আর আদায় হয় না। আমার বাড়ির পাশেই কয়েকদিন আগে দেখি 3-4টি সাউন্ড বক্স দিয়ে আমার বাড়ি বরাবর মাঠের ভিতরে সব পিকনিক করছে। হ্যাঁ, তাহলে ওই রাত্রে গেলাম, তো আমার স্ত্রী বলছেন, আমার ওদিন পাবনায় মাহফিল ছিল, তো বলছে আর ঘুমানোর কায়দা নেই। বলে কারণ বলে যে একেবারে আসছে তো গান মান হলেও তো শোনা যায়, তো গান তো নাই, খালি খালি ঢিপ ঢিপ করে এরকম করে, তাই না? বলে ঢিপ ঢিপ বাঁচতে বাঁচতে কিছুক্ষণ পরে বলে কই রে। আমার স্ত্রী বলছে যদি এই কইরে না বলে যদি একজন একটা মাউথ স্পিকার নিয়ে গান গায় তাও তো ভালো লাগে। এখনকার কোনো ছেলেদেরকে যদি বলে একটা গান গায়, একটা গজল গায়, ওরা বলতে পারবে না। পারবে না। আজকে আমি আমার বাচ্চাদেরকে বললাম, কেউ গান গাওয়া, কেউ এই গাওয়া, একটা ছেলেও গানের কথা লেখায় না। তাহলে গান লেখো না, কিচ্ছু পারো না, শুধু খালি ওই আওয়াজ পেয়ে এইভাবে শরীর গুলায় কি কোনো লাভ আছে? ধরে বলে আছে? বন্ধুরা, আপনারা যুবকেরা রাগ করবেন না, আপনারা এটা আপনাদের ভিতরে নিয়ে নেন। সুবহানাল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ধরবে সেদিন আমার আপনার উপায় হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল সুবহানাল্লাহু তাআলা কোন কবরের পাশে গিয়ে যদি দাঁড়িয়ে মৃত ব্যক্তিকে দাঁড়াতে বলতো, দাঁড়িয়ে কথা বলতেন। এই মুজিজা ছিল আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহ ইন্তেকাল করলো, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করলো। আল্লাহ সুবহানাহু হযরত ঈসা আলাইহিস সালাম নয়, আল্লাহু আকবার, শাম যখন ইন্তেকাল করলো, শত শত বছর হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন, শত শত বছর গেছে কেটে। এরপর আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার, ওনার সময়কালে ওনার উম্মতেরা বললেন, আপনার এত বড় মুজিজা আছে, আপনাকে একটু দেখবো। এই যে বিশাল পুরাতন কবর কত বছর তা জানি না, এই কবরের লাশকে যদি তুমি তুলে কথা বলতে পারো, তাইলে আমরা ঈসা রূহুল আল্লাহর কালিমা পড়ে নেব। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এরপরে কি করলো? হঠাৎ করে কবরের পাশে গিয়ে কুম্বে ইসতিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একবার ডাক দিল, কে? দ্বিতীয়বার ডাক দিল, তৃতীয়বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই কবর ভেদ করে উঠে একজন চুপ করে দাঁড়িয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চুপ করে ভাবে দেখলো, আর ওই যে মৃত লাশ জীবিত হয়ে গেল। হযরত আল্লাহু আকবার, শাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আসসালামু আলাইকুম চাচাজান, আপনি কেমন আছেন? আগে প্রথমেই পরিচিত অপরিচিত লোক দেখলে কি দেবেন? সালাম দেবেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার, উনি বললেন, সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন। সব বলার পরে লাস্টে প্রশ্ন করছেন, বাপ বুঝলাম না, তুমি আমাকে চাচা বললে, তুমি কি আমারে চেনো? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি আমাকে চেনো? তোমার কবর দেখে মনে হলো শত শত বছর আগেকার পুরাতন কবর। এই কবরের লাশ আমি ঈসা নবীকে কেমনে চিনবে? এটা আমার বোধগমে আসে না, এটা আমার বোধগমে আসে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলো, তখন বললেন, চাচাজান,
আমি আপনার এই খবর আজ থেকে শত শত বছর আগেই আমার আব্বা হযরত নূহ পয়গম্বরের কাছ থেকে শুনেছিলাম। এই দুনিয়াতে তোমার মরণ হবে, মরণ হওয়ার পরে এই দুনিয়াতে কবর থেকে একদিন তোমাকে উঠাবে, সামনে উঠায় দাঁড় করায় যিনি তোমার সঙ্গে কথা বলবেন তিনি আর কেউ না, তিনি হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। পয়গম্বর ছিল ভাই, করে বলেন ঠিক না? ও আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর ঈসা চাচা যান, আমি আমার আব্বার কাছ থেকে শুনেছিলাম যে উনি দাঁড়ায় যখন কথা বলবে তখন তুমি সালাম দিবা, এরপরে তোমার কথাবার্তা বলবা। এই জন্য আপনাকে আমি জানি পয়গম্বর, আপনাকে আমি চাচা জান বলেছি, এই জন্য আমি নূহুর সন্তান, এই জন্য আমি আপনারে চাচা বলেছি। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চোখটা বুজে মাথাটা উঁচু করে বলছেন, বাপ আমি তোমার কথায় বিশ্বাস করতে পারছি না, কারণ নূহ পয়গম্বরের সময়, নূহ আলাইহিস সালামের যুগে ওই সময়কার একটা মানুষেরও চুল দাড়ি পাকে না। বেটারে, কিন্তু এখন দেখছি তোমার দাড়িগুলো কালো কুচকুচি তো নাই, সবকিছু ধবধবে সাদা। আমি নূহুর সন্তান, তোমারে কি করে চিনবো বুঝবো? আল্লাহর পয়গম্বর হযরত শাম অগ্নি করে বলছে, চাচা যান, আমি যখন মারা যাই তখন আমার দাড়ি কালো কুচকুচে ছিল। আমি আর শত শত বছর কবরে শুয়ে আছি, আমার চিন্তায় টেনশনই আমার এই কালো দাড়িগুলো সাদায় পরিণত হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, কি এমন টেনশন চিন্তা? বলেন, চাচা যান, আমি নূহুর সন্তান হতে পারি, আমার নাম শাম হতে পারে, আমি সামান্যতম আমল নিয়ে আমার আল্লাহর দরবারে যদি আমি ঠকে যাই, এই আমল দিয়ে যদি আমার জান্নাত না মেলে, আমি শত শত দিন দুনিয়া এই কবরে পড়ে আছি, এরপরে একটা বিচার হবে, ওই বিচারে যদি আমি হেরে যাই, ওই বিচারে যদি আমি ঠকে যাই, আমার আমলনামা ডান হাতে না পাই, তাই তো আমার জীবন জাহান্নাম ছাড়া উপায় হবে না। যাইতে চাই না ওই আগুনে জেনে শুনে, আল্লাহ যাইতে চাই না গো ওই আগুনে, লাদুনি হাতে এমন আমল করায় গো আল্লাহ, যে আমলে কবরে শান্তি পাওয়া যায়। আপনাদের খিদমতে বলতে চাই, এই জন্য আছেন হযরত শাম যখন দাঁড়িয়ে বলে, আমি টেনশন চিন্তা, আমার কালো কুচকুচি দাড়িগুলো আমার হাড়ে ধবধবে সাদা হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলো, বোঝার পরে বলছেন, বেটা শাম, তোমার কাছে আমি 3টি প্রশ্ন করব। কয়টা? ধরে বলেন কয়টা? 3টি প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার দাড়িটার সাদা হলো কেন? তো বুঝলাম। 2 নম্বর প্রশ্ন, বেটা শত শত দিন ঘুমাইলে কিন্তু তোমার মাথার ঘাম এখনো বসে না কেন? এখনো কেন তোমার মাথার ঘাম শুকায় না? কারণ কি বেটা বলবে? আর 3 নম্বর প্রশ্ন, আজরাইল আলাইহিস সালাম এসে আপনার ডানটা কেমন করে কবজ করেছে, তুমি কি একটু জানাবে? আল্লাহ, ও বন্ধুরা, এরপরে কি করলো? আল্লাহর কুদরতে আওয়াজ সুবহানাহু ওয়া তাআলা যে কথা আপনাদের খেদমতে বলতে চাই, তা হলো এই প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিল। কেন যে আমার দাড়ি কালো, দাড়ি সাদা হয়ে গেছে আমরা বুঝলাম। দ্বিতীয় প্রশ্নটা করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্নটা করলো, তোমার মাথার ঘাম
কেন এখনো শুকাই নাই, তুমি বলবে কি? তখন বললেন, আমি যখন ইন্তেকাল করি আমার সামনে যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে হযরতে শামের কাছে এসে যখন বলছেন, আমার হাতটা যখন হযরতে আজরাইল আলাইহিস সালামের হাতটা যখন আমার বুকের উপরে দিয়ে দিল, আমি শাম, আমার মনে হলো পৃথিবীর সব পাহাড়গুলো এসে আমার বুকের উপরে চেপে ধরলো। মরণের তো কঠিন এরপরে কি করলো? আল্লাহর কুদরতের নিজামত সুবহানাল্লাহু তাআলা বুকের উপরে যখন হাতটা এভাবে দিয়ে দিল, মনে হলো পৃথিবীর সব পাহাড়গুলো আমার কাছে আসলো, কেমনি আমার জানটা বের হয়ে যাবে। হাতটা তোলার সঙ্গে সঙ্গে আমার সব রোগগুলো করে গেল, ফেটে গেল, করে ছিঁড়ে গেল। আমি শান্ত করে আর কথা বলতে পারলাম না। এই মৃত্যুর ভয় আর মৃত্যুর টেনশনে আমার শরীরটা ঘেমেছিল, মাথাটা ঘেমেছিল, শত শত বছর ঘুমিয়ে থাকলাম, আজ পর্যন্ত ওই মৃত্যুর ভয়ের ঘাম আমার শুকায় না। কত খারাপ কাজ আর করবে আমার মিরপুর। আল্লাহু আকবার। আমার অঞ্চলের প্রিয় ভাইরা, কত নাফরমানি করি, কত চায়ের দোকানে গীবত চর্চা করি, নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, বাপ মায়ের সাথে কত খারাপ ব্যবহার করি গো। আসেন আসেন আসেন, আজকে এই আল্লাহু আকবার এসেন কে দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা, কুষ্টিয়া ক্যাডেট মাদ্রাসা কর্তৃক পরিচালক আমার বন্ধুগণ, আল্লাহু আকবার, এখানে মাদ্রাসা করেছে। এই মাদ্রাসার ছেলে সন্তানগুলো দেন, কেউ যদি ওই ছেলে এসে যদি প্রথমেই পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়লে আপনার 19 ঘন্টার গুনাহ বাপ মায়ের মাফ হয়ে যাবে। আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দেন, বিসমিল্লাহ শিখলে আলহামদুলিল্লাহ কোরআনে সুবহানাল্লাহু তাআলা 19 ঘন্টার মাফ হয়ে যায়। আপনি যদি দিনে 5 বার আল্লাহু আকবার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের বদলাতে 5 ঘন্টার গুনাহ মাফ হবে, আপনার 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে গেল। সালাম যদি দেন আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে গেলেন। এরপরে কি করলাম? আমি যে কথা বলতে গিয়ে সুন্দর করে ছোট্ট একটি কাহিনী তুলে ধরেছিলাম, একটাই উদ্দেশ্য আমার, সেটা হচ্ছে যে আল্লাহু আকবার, যে ব্যক্তি সালাত পড়বে, নামাজ পড়বে, কবরে তার জন্য শান্তি আছে, এটাই আমি বোঝাতে গিয়ে বললাম আল্লাহু আকবার। এরপরে কি করলাম? বলুন 2-3 নম্বর প্রশ্ন, 2টা উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন বলছেন বেটা সামনে, আর একটি প্রশ্ন, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত যন্ত্রণা, এই বলে বলছে এই শত শত বছর কবরে থাকলাম, 3টা প্রশ্নের জবাব হয়ে গেল। আবার তিনি চিরবিদায় হয়ে গেলেন, কবরের ভিতরে শুয়ে গেলেন। এ কথা থেকে বোঝাতে চেয়েছি আপনাদেরকে, কবর বড় ভয়াবহ। কবরের গর্ত যদি শান্তির গর্ত বানাতে চান, সুখের গর্ত যদি বানাতে চান, ও নামাজি নামাজ পড়ো, আল্লাহর ধ্যানে ধরে বলুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين هم في صلاتهم আপনাদের খেদমতে প্রথমেই বলি, নামাজে হচ্ছে বিনয় আনতে হবে, নামাজে নম্র হতে হবে। নামাজে বিনয় আর নম্র হলে, নামাজে যদি একমাত্র বিনয় আর নম্র হওয়া যায়, তাহলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যে নামাজে হকাল পরকালের কথা শেখায়, যে নামাজে সহিষ্ণুতা শেখায়, যে নামাজে একজন দাড়িওয়ালাকে সম্মান দেওয়া শেখায়, যে নামাজে হাক্কুল্লাহ হাক্কুল ওয়ালিদাইনি পিতামাতার হক আদায় করার সহযোগিতা করে, সেই নামাজ আমরা পড়বো কিনা জোরে বলুন? পড়বো তো আলহামদুলিল্লাহ, ওই নামাজ পড়বো। এখন কোন নামাজ হয়েছে? ডিজিটাল যুগে ডিজিটাল নামাজ। আমার পীর সাহেব হাফেজ হযরত মাওলানা জুলফিকার আলী ভাই প্রায় এই ওয়াজ
ওয়াজটা আমি ওনার মুখ দিয়ে শুনতাম। নামাজ এমন নামাজ আমরা পড়ি, যে নামাজ পড়লে, যে সালাত পড়লে আমাদের উপকার হয় না, সেই সালাতটা কি? চাচা আর ভাতিজা দুইজন সারাদিন আপনার মাঠে গেছে, ঘাস কেটে এনে প্রতিদিন গরুর গুড়ায় যায়। যাওয়ার পরে দেখে চাচার গুড়ার গরুর পেট সবসময় মানে পরিপূর্ণ থাকে, আর হচ্ছে ভাতিজার গোড়ার গরুর পেট ভরে। একদিন, দুই দিন, তিন দিন চিন্তা করছে বড় বিপদ হয়ে গেল, ব্যাপারটা কি? স্ত্রীকে বলছেন রাত্রিবেলা যে আমি ও গরুর ঘাস কাটি, চাষাও গরুর ঘাস কাটে, চাষার দুইটা গরু, আমারও দুইটা গরু, তো চাষার গরু সবসময় পেট একদম ঠিকঠাক থাকে, কিন্তু আমার যে পেট, গরুর পেট ভরে নেই, কারণটা কি? তার স্ত্রী বলছে নিশ্চয় তোমার ঘাস চুরি হয়। তাহলে ঘাস চুরি হয় মানে চোর তো ধরতেই হবে। তো বলছে চোর ধরো, খুব সাবধানে ধরো, ভালো কথা। এইবার উনি কি করছে সুবহানাল্লাহু তাআলা, এরপরে চোর ধরার জন্য উনি খুব টেনশন, চিন্তায় আছে। এক ওই হাসু ছিলেন তো, খেজুর গাছ ঝোড়া কি ওরে বলে, কি বলে, সোল বলে নাকি? যা হোক, আমাদের ওই রেলের উপরে কেউ হাসু বলে, কেউ এই বলে, অনেক কিছু। এই সোল দিয়া, সোল একটা নিয়ে রাত্রিবেলা যাচ্ছে আজকে পাহাড়াতে মধ্যে কি ঘাস চুরি করে কিনা। এরপরে সন্ধ্যা রাত্রি নয়, রাত 10টার দিকে গেছে, হাসু নিয়ে চুপচাপ করে আসে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চোর আসে না। মসজিদ থেকে হঠাৎ করে প্রথম আজান দেয় না কেউ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই না? আজান দেওয়ার পর পরে চাচা উঠে গেছে, বুঝলেন? চাচা সুন্দর করে উঠি একেবারে ওযু করার পরে উনি দেখলো যে এখনো চোর আসে না, মশাই সারা রাত কামড়াচ্ছে, ডেঙ্গু হতে পারে নাকি বলে ঠাক করে এরকম শুরু করছে। হঠাৎ করে দেখে চাচা জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলতে বলতে গোড়ার দিকে আগাচ্ছে, নিজের গোড়ার দিকে তাকায়, দেখে ভাতিজার গোড়ার দিকে আসছে। ভাতিজা মনে করছে বলল চোর তো এখন দেখছি নাকি। চাচা না না না, চাচা তো চুরি করতেই পারে না, চাচার এত বড় গাড়ি, চাচা দিনে 5 বার নামাজ পড়ে, সব সময় জিকির আজকার করে, এই চাচা কখনো এইটা করতে পারে না। তারপরে চুপচাপ করে আছে। আসার পরে এদিকে কি নামাজ এটা কি বোঝেন, এইভাবে করি ভাতিজার ঘোড়ার থেকে এরকম কেবলই নেবে, তখন ভাতিজার কোপ একখান দিবে, কিন্তু ভাবছে কোপটা দিলে তো নিজের চাচার গায়ে পড়বে নাকি, না দিয়ে চুপচাপ করে, এত সম্মানী মানুষ, যা নেছেন। দেওয়ার পরে সকালবেলা নামাজ কালাম পড়ি বাড়িতে গেছে, চাচা আর কেউ তো কিছু বলছে না, উনিও কিছু বলেন নাই, নিজের স্ত্রীর কাছে বলছেন বড় দুঃখের বিষয়। কি বিষয়? তখন বলছে বুঝতে পারছো না, আমার গরুর গোড়ার ঘাস চুরি হয়, কিন্তু সেই চোর তো অন্য কেউ না, আমার নিজের লোক। বলে কে? খবরদার এই কথা শ্বশুরির বাজারের মোড়ে যা বলবা না, যদি বলো তাহলে তোমাকে সবাই বলবো ওই অত বড় হুজুর, অত বড় চাচা নামাজ কালাম পড়ে, এটা কোনো খবরদার বলবা না। বলছে তাহলে বলবো কিভাবে, আমার চাচাকে তো জানাতে হবে। প্রতিদিন আমি কি করি, টানা ভাঙা রোদ্রের ভিতরে ঘাস কেটে আনি, আর সেই ঘাস চুরি হয়। তখন বলছে একটা গজল, দেখেন না এখন সমাজের মানুষ গজল শোনে, শোনে কিনা? উনি লিখে দিয়েছে গজল, বউ সারা রাত ধরি, উনি ধরি, দুইজন লেখছে গজল। গেল বলছে যে আমার চাচা গজল পছন্দ করে, ফজরের নামাজ পড়তে যাবে, সকালবেলা আসার সময় এই গজলটা বলবা। বলে কোন গজল? এরপরে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে চাচা বের হয়েছে, দুইজন কথাবার্তা বলতে বলতে যখন রাস্তা দিয়ে যায়, বলছে চাচা একটা গজল শোনো। চাচা বলছে বলো। ভাতিজার জীবনে তো কোনোদিন একটু হাও করো নাই, আর একটা গজল শোনাতে চাচ্ছ, খুশি হয়েছি, একটু বলো। তখন বলে চা, মানে চাচাটা স্পষ্ট বলছে না, বুঝলেন? চা, এই ধমক দিয়ে আমার কি অর্থ করে নাকি? নামাজ পড়ো, রোজা করো, আর পড়ো তারাবি, এই গুড়ার ঘাস ওই গুড়ায় দাও, এটা করো খারাপি। নামাজ পড়ো, মানে চাচা সরাসরি বলছে না, চাচা বললে তো চাচা টেরই পাবে। এই জন্য যা নামাজ পড়ো, রোজা করো, আর পড়ো তারাবি, এই গুড়ার ঘাস ওই গুড়ায় দাও, এটা করো খারাপি। যা নামাজ পড়ো। চাচা মনে মনে এরকম যেগুলো ভাতে থেকে টেরি ব্যাঙ্গল ভাজে দেখেন না, অনেকে কদু চেপে এরকম কি বলে আল্লাহ ভালো জানে। আবার রাস্তা দিয়ে হাঁটে, আরে এটা একটা ভদ্রচিত্র ভাবে আল্লাহর পবিত্র নাম নিতে হবে, জোরে বলে ঠিক কিনা? আমি কি ভুল বললাম? এই জন্য আপনাদের খেদমতে বললাম যে নামাজ আপনাকে চরিত্রবান শিখাই, সেই নামাজে আপনার দাঁড়াতে হলে আমাদের বিনয় আর নম্রতা আনতে হবে, জোরে বলে ঠিক কিনা? বন্ধু বলে
এরপরে আপনাদের খেদমতে বলতে চাই, প্রায় শেষের দিকে এসে গেছি। আব্বা জানেরা, বন্ধু বললাম, হযরত নূহ পয়গম্বরের কথা বলতেছিলাম, এরপরে শামের সাথে কথা বললো, ঈসা আলাইহিস সালামের কথা বললাম। এই জন্য মৃত্যু বড় কঠিন, মরণ বড় কঠিন। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। ওই রোগের নাম কি? জোরে বলুন, মরণ রোগ। জোরে বলুন, কোন রোগ? মরণ রোগ। পৃথিবীর সমান মুখে আসবেন। এই জন্য আসেন, মরণ রোগ আসার আগ দিয়া আরেকটা জিনিস আমার করতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين هم لفروجهم حافظون। মরণ রোগে আসার আগেই আরেকটি কাজ আমার করতে হবে, সেটা হচ্ছে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আমাদের দেশে বেহায়া আর মানে অনেক কিছু খারাপ সবকিছু এসে গেছে, ধরে বলে ঠিক কিনা? আর আমাদের সমাজের মানুষের মুখ দিয়া এমন কিছু বের হয় যেগুলো আল্লাহু আকবার বলা যায় না। ভালো কথা বললেও বকা কথা, ঠিক কিনা বন্ধু? ওরা এটা হচ্ছে মুমিনের গুণ না। আল্লাহ পাক সে ব্যাপারেও বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين هم عن اللغو معرضون। বলছে অনার্থক, অহেতু, অযথা খারাপ কথাবার্তা ভুলাও, এটা ইমানের লক্ষণ না। ধরে বলেন কি? ইমানদারের লক্ষণ না। আসেন, শেষের দিকে এসে গেছি। আব্বা জানে, বন্ধু বলে, আমি যে 5টি ওয়াজের কথা বলেছিলাম, প্রথমে 1 নম্বর কি? বিসমিল্লাহ দিয়া শুরু করা। কি বাবা? বিসমিল্লাহ পড়লে 19 ঘন্টার গুনাহ মাফ হয়। 2 নম্বর বললাম, পরিবার সমাজের ভিতরে সালাম আদান প্রদান শিখাতে হবে। স্কুল প্রতিষ্ঠানের যিনি ধর্মীয় প্রধান রয়েছেন, তিনার